টিভিএস ইনসাইটে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আবুল কাশেম। আমরা আজকে কথা বলবো আলুর বর্তমান বাজার পরিস্থিতি এবং উৎপাদন পরিস্থিতি। আমাদের টিভিএসে এ সংক্রান্ত একটা নিউজ হয়েছে যে কৃষক হচ্ছে আলুর বীজ বিক্রি করে দিচ্ছে। এটা হচ্ছে কেন কৃষক বিক্রি করছে এবং এই বীজ আলু বিক্রি করার ফলে আগামী সিজনে আমাদের আলুর উৎপাদনে কেমন প্রভাব পড়তে পারে, এ বিষয়ে বিস্তারিত একটি বিশেষ প্রতিবেদন টিভিএসে প্রকাশিত হয়েছে। প্রতিবেদনটি করেছেন আমাদের শওকত পলাশ। আমরা আজকে তাকে স্টুডিওতে পেয়েছি, তার কাছ থেকে বিস্তারিত জানবো। পলাশ, আপনি লিখেছেন যে কৃষক বীজ আলু বিক্রি করে দিচ্ছে, এটার কারণ কি? আপনি জানেন বাজারে ইতিমধ্যে আলুর বাজারে বেশ অস্থিরতা আছে। গত 2 সপ্তাহ 3 সপ্তাহে হচ্ছে আলুর দাম 50, 55, 60 টাকার মতো ছিল, সেইটা হচ্ছে বেড়ে এখন 70, 75 টাকায় হচ্ছে বিভিন্ন বাজারে বিক্রি হচ্ছে। এই যে দাম বৃদ্ধির যে কারণ, সেইটা হচ্ছে আমাদের প্রোডাকশনে হচ্ছে গত বছর যে আলুর মৌসুমে প্রোডাকশন ছিল সেইখানে একটু ডিসরাপশন হয়েছিল। এই কারণে হচ্ছে প্রোডাকশনের একটা ঝামেলা ছিল। এই যে আলুর দামটা বেড়ে গেছে, এখন বীজ আলু হচ্ছে আর খাওয়ার আলু, দুই ধরনের আলু থাকে আমাদের কোল্ড স্টোরেজে। তো কোল্ড স্টোরেজে বীজ আলুর দাম এখন হচ্ছে খাবার আলুর দামের চেয়ে কম। হ্যাঁ, কিন্তু বাজারে হচ্ছে আলুর দামটা, খাবার আলুর দামটা হচ্ছে বেশি। এই যে অবস্থাটা তৈরি হয়েছে, এই অবস্থায় কিন্তু হচ্ছে কোল্ড স্টোরেজ থেকে বীজ আলুর জন্য যে আলুটা সংরক্ষণ করা হয় সেইটা হচ্ছে বিক্রি হয়ে যাচ্ছে। সেইটা বেশি দাম পাওয়ার কারণেই আসলে এইটা বিক্রি হয়ে যাচ্ছে। তার মানে যে কৃষক মনে করতেছে যে আলু বীজ এটা বপন করার চেয়ে যদি এখন বিক্রি করি আমি বেশি দাম পাবো, এখন বেশি দাম পাবে। তো তাহলে এটা হচ্ছে এই যে আমাদের বাজারে আলুর দাম এত বেড়ে গেল, এটার আসলে কারণটা কি? এখানে সরকারের দিক থেকে আসলে এই আমরা জানি যে সরকার গত আওয়ামী লীগ সরকার এবং বর্তমান সরকার অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পরেও হচ্ছে আলু, ডিম ইত্যাদির দাম নির্ধারণ করে দিছিল এবং সেই দামের অনেক বেশি দামে বাজারে বিক্রি হচ্ছে। সরকার অনেক পণ্যে হচ্ছে শুল্ক ছাড় দিচ্ছে, কিন্তু দাম কমতেছে না। এটার কারণ কি? এইখানে মূল কারণটা হচ্ছে ডিমান্ডের তুলনায় আসলে সাপ্লাইটা কম। আমরা যেটা দেখেছি গত বছর হচ্ছে আলুর যে সিজনটা ছিল, ওই সময় আমাদের পরপর 2টা ঘূর্ণিঝড় এসেছিল। ঘূর্ণিঝড় একটা হচ্ছে ইন্ডিয়াতে ছিল ঘূর্ণিঝড়, কিন্তু ওইটার প্রভাবটা বাংলাদেশে পড়েছিল। টানা 2 দিন বা আড়াই দিনের মতো হচ্ছে বৃষ্টি হয়েছিল। ওইটা ছিল আলুর মৌসুম, যে সময় হচ্ছে উৎপাদনটা হচ্ছে আমাদের ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। মুন্সিগঞ্জ, তারপর নরসিংদী, এই জায়গাগুলো হচ্ছে আলুর হাব। হ্যাঁ, এই জায়গাগুলোতে মেজর ক্ষতি হয়েছিল। এই যে প্রোডাকশন কম, কিন্তু সরকারের যে তারা হিসাব দিয়েছে সেইখানে আবার তারা এটা স্বীকার করেনি। তারা বিবিএস এর হিসাবে দেখা গেছে 1,06,00,000 টন আলুর উৎপাদন তারা দেখিয়েছে। কিন্তু প্রাইভেট সেক্টর, বিশেষ করে কোল্ড স্টোরেজ যারা আছে, যে স্টোরগুলোতে হচ্ছে আলু থাকে, তারা তো চেইনটা হচ্ছে সবসময় পর্যবেক্ষণ করে। তারা যেটা দাবি করেছে যে গত বছর আলুর উৎপাদন হয়েছে 85 থেকে 90 লাখ টনের মাঝামাঝি একটা সংখ্যা হবে হয়তো। তো এই যে 85 থেকে 90 লাখ টন উৎপাদন হলো, আমাদের কিন্তু খাবার আলুর চাহিদা আছে। বাণিজ্য মন্ত্রণালয় বিভিন্ন সময় বলেছে যে 90 লাখ টনের মতো আমাদের খাবার আলুর চাহিদাই আছে। ইন দ্য মিন টাইম হচ্ছে বীজ আলুর চাহিদা আছে আমার 7.5 লাখ টন। তো এই খাবার আলু যে আমরা বেসরকারি হিসাবটা যদি ধরি, তাইলে তো আমার উৎপাদন কম হয়েছে। উৎপাদন কম হইলে আগের থেকেই হচ্ছে আমাদের যে ব্যবস্থাপনাটা দরকার ছিল সেইটাতে হচ্ছে আমাদের কিছুটা গ্যাপ ছিল। পরবর্তীতে হয়তো আলু আমদানির জন্য ট্যারিফ ছাড় দিয়েছে, কিন্তু এই ছাড়েও হচ্ছে আসলে আলু আমদানি হয়নি। আমরা দেখেছি যে আলু আমদানির জন্য প্রায় 4.5 লাখ টন আলু আমদানির জন্য হচ্ছে আইপি নিয়েছে, মানে আমদানি পারমিশন যেটা, সেটা ব্যবসায়ীরা নিয়েছেন। কিন্তু এর বিপরীতে মাত্র হচ্ছে 41,000 টন মেট্রিক টন হচ্ছে আলু আমদানি হয়েছে। এই যে সাপ্লাই চেইনটা হচ্ছে আমি সরবরাহ বাড়াইতে পারছি না, বাড়াতে পারি নাই, এই জন্যই কিন্তু হচ্ছে বাজারটা আবার নতুন করে হচ্ছে অস্থিরতা হয়েছে। ব্যবসায়ীরা কেন আলু ইম্পোর্ট করছে না? যেহেতু দেশের বাজারে অনেক দাম এবং চালের দামের চেয়েও আলুর দাম অনেক বেশি হয়ে গেছে এবং নিশ্চিত যে এই সময় সে যদি ইম্পোর্ট করে তাহলে সে ভালো প্রফিট মার্জিনে সে সেল করতে পারবে, তারপরেও আমদানি করতেছে না কেন? এইটা অনেকটা ব্যবসায়ীদের আসলে অনীহাও থাকে, আবার কিছু ডলার ক্রাইসিসের ব্যাপার আছে, নানান ধরনের সমস্যা, তাই এলসি খোলায় প্রবলেম আছে। এই জটিলতার মধ্যে আসলে ব্যবসায়ীরা হয়তো পড়তে চায় না, বা তারা এমনটাই জানিয়েছে আমাদের, যে বেরিয়ার হওয়ার। অথচ সরকার কিন্তু আলুর উপরে যে আমদানির উপর যে ট্যাক্স ছিল সেটাও কমিয়েছে। এত সুবিধা দেওয়ার পরেও আসলে আমদানিকারকরা হচ্ছে আনছে না। আমরা এই যে আপনার বক্তব্যের মধ্যে যেটা আছে যে বিবিএস বলছে যে 1,06,00,000 টন উৎপাদন, প্রাইভেট সেক্টর বলতেছে যে 85 থেকে 90 লাখ টনের যে উৎপাদন, এই যে প্রায় 15 থেকে 20 লাখ টনের একটা গ্যাপ। আবার
বাণিজ্য মন্ত্রণালয় যে চাহিদা বলতেছে সেটাও কিন্তু বিবিএস এর জনসংখ্যার হিসাব করে, কিন্তু অনেক জনসংখ্যাবিদরা বলছে যে বিবিএস আদমশুমারি করে যে জনসংখ্যার হিসাব দিচ্ছে প্রকৃত জনসংখ্যা তার চেয়ে বেশি। এটা তো শুধু আলুর ক্ষেত্রে না, চাল ডাল সব ক্ষেত্রে আমরা দেখা যায় যে সরকার যে উৎপাদনের হিসাব দেয় তাতে আমার উদ্বৃত্ত থাকার কথা, কিন্তু দিন শেষে হচ্ছে বাজারে ক্রাইসিস হয়, দাম বাড়ে এবং আবার নতুন করে আমদানি করতে হয়। এই যে তথ্যের একটা মিসম্যাচ, এইটা এই সরকার কিভাবে, বিশেষ করে হচ্ছে এগ্রিকালচার প্রোডাকশন এর ডিমান্ড এবং যে বাজার ব্যবস্থাপনা, এটার জন্য আপনার কি সুপারিশ? এইটা হচ্ছে আসলে প্রকৃত তথ্য যদি আপনি না জানেন তাইলে আপনি হচ্ছে কতটুকু আমদানি করতে হবে, আপনার উৎপাদনের তথ্য যদি ঠিক না থাকে আপনি আমদানি কতটুকু করবেন বা আপনার কতটুকু ঘাটতি আছে এই জিনিসটা আপনি জানবেন না। যখন আপনি না জানবেন তখন কিন্তু বাজার ব্যবস্থাপনায় বিশৃঙ্খলা আপনি কোনোভাবেই সারাতে পারবেন না। এই যে গ্যাপটা এইটা হচ্ছে দ্রুত হচ্ছে পূরণ করতে হবে, আমাদের প্রকৃত উৎপাদন বের করতে হবে। আসলে চালের আমার ডিমান্ড কত, প্রকৃত উৎপাদন কত হচ্ছে। কোনো ফিসক্যাল ইয়ারে যদি আমার উৎপাদন কমে যায় সেক্ষেত্রে তো আমার ইম্পোর্ট করতেই হবে। তো ইম্পোর্ট করতে হলে আমার আসলে কত করতে হবে এইটা কিন্তু আপনি করবেন কখন, যখন আপনার কাছে প্রকৃত উৎপাদনের ডাটা থাকবে তখন আপনি হচ্ছে এটা অ্যাজাম্পশন করতে পারবেন। যদি ডাটা না থাকে তখন কিন্তু আপনি যেটাই করবেন সেটাই ভুল হবে, ওইটা মার্কেটে কিন্তু মানে প্রভাব ফেলবে না। সো এই জায়গায় প্রকৃত উৎপাদন আসলে বের করার ম্যানিপুলেটেড ডাটা বাদ দিয়ে যে আসলে আমার কৃষি পণ্যের কোন পণ্যের চাল আলু এটা কোন পণ্যের কতটুকু উৎপাদন হচ্ছে এটা প্রপার ডাটাটা দরকার, এটা খুবই গুরুত্বপূর্ণ। আপনার কাছে সংক্ষেপে জানতে চাবো যে এখন বাজারে আমরা দেখছি যে কিছু কিছু নতুন আলু আসছে, সেটা প্রায় 150 টাকা কেজি। তো নতুন আলু সরবরাহ বাড়লে পুরান আলু দাম কিছু কমতে পারে কিনা, বা বীজ আলু বিক্রির যে একটা প্রেসার তৈরি হয়েছে সেটা আসলে কমতে পারে কিনা? আমরা যেটা খোঁজ নিয়েছি রিপোর্ট করতে গিয়ে উত্তরাঞ্চলে হচ্ছে আগাম আলুটা হয়। এবার কিন্তু আপনি জানেন যে আমাদের বন্যা অতিবৃষ্টির কারণে উত্তরাঞ্চলে এই আগাম আলুর যে চাষটা হয় এইটা কিন্তু অনেকটা কমে গেছে। কম হওয়ার কারণে আমাদের হয়তো নভেম্বরের আগে থেকেই হচ্ছে এই আগাম আলুটা বাজারে আসতে শুরু করে, যেটার প্রেসারে হচ্ছে মানুষ পুরান আলুটা হচ্ছে খাওয়া কমায় দেয়। নতুনটা একটু বেশি দাম হলেও আগাম যেটা আসে সেটা বেশি দাম দিয়েও হচ্ছে কিনে মানুষ এটা ইউজ টু জানে যে এই সময় আলুটা কম আসবে, আগাম আলুটা আসবে, নতুনটা খায়, পুরানটা তখন প্রেসারে পড়ে যায়, তখন পুরানটা কিন্তু দামটা স্টেবল থাকে। কিন্তু এই বছর হচ্ছে ওই আগাম আলু কম চাষ হওয়ার কারণে আপনার এই দামটাও কিন্তু অনেক বেশি, এবং নতুন আলু যে মানে আমার মূল সিজনের যে আলু লাগানোর সময়টা এটাও কিন্তু একটু পিছিয়ে গেছে। এইটা হয়তো আসতে গিয়ে আরেকটু সময় লাগবে, যেটা ডিসেম্বরের ফার্স্ট উইকে অনেক অ্যাভেলেবল হয়ে যেত, এইটা হয়তো ডিসেম্বরের শেষ দিকে বা জানুয়ারির দিকে এই ফসলটা উঠবে। সো আলুর উপর কিন্তু আমাদের একটা চাপ থেকেই যাচ্ছে। আপনার কাছে আমার শেষ কোশ্চেন, আপনি বলছেন যে নতুন আলুর উৎপাদনও এবছর, যেটা আগাম আলুর উৎপাদনও এবছর কম, আবার বীজও যদি বিক্রি হয়ে যায় তার মানে আমার যেটা মেইন সিজন আলুর সে ওই সময় চাষাবাদও হবে কম। তাহলে আগামী বছর আমাদের যে আলু যে ডিমান্ড থাকবে সেটা ফুলফিল আসলে আমাদের অভ্যন্তরীণভাবে সম্ভব কিনা, যদি না হয় তাহলে এই যে আমদানিটা প্রয়োজন সেটা আসলে কোন সময় সরকার বা বেসরকারিভাবে এই আমদানির উদ্যোগটা নিতে পারে? প্রথম কথা হচ্ছে যে আপনি যেটা বললেন যে আমাদের বীজের ঘাটতিটা হবে কিনা, বীজের ঘাটতিটা তো ইতিমধ্যে দৃশ্যমান, বাজারে বেশি দাম হওয়ার কারণে বীজের যে ঘাটতিটা হয়েছে, বীজ আলুটা খেয়ে ফেলছে, এটা ঘাটতি হয়েছে। তো এই ঘাটতিটা হচ্ছে পূরণ করার জন্য দ্রুত পদক্ষেপ নিতে হবে, এটা খুব বেশি সময় নাই, এটা ধরেন 2 সপ্তাহ বা 3 সপ্তাহ ম্যাক্সিমাম সময় পাওয়া যেতে পারে। এটা যে কোনো জায়গা থেকে হোক এটা ইম্পোর্ট করে হলেও এটা হচ্ছে মেকআপ করতে হবে। মেকআপ না করলে আপনার যেটা হবে পরবর্তীতে কিন্তু আপনার এই প্রেশারটা, আপনি যেটা বললেন যে আমার ইম্পোর্টের প্রেশারটা কিন্তু পরের বছর থেকেই যাবে, তখন দেখা যাবে হচ্ছে যে আমার মৌসুমের আলু আসলেও হয়তো দামটা মানে হাই পর্যায়ে থাকছে এবং এটা ধারাবাহিকভাবেই বাড়তে থাকবে। সো এইটা যদি আমরা জানি যে আমি যদি বেশি চাষ করতে না পারি, আমার যদি চাষটা হচ্ছে গত বছরের তুলনায় কম হয় বা স্বাভাবিক সময়ের তুলনায় কম হয়, তাহলে আমাকে যে আলু ইম্পোর্ট করতে হবে সেই মেকানিজমটা হচ্ছে শুরুতেই করে ফেলতে হবে, যে আমি আসলে কতটুকু সাপোর্ট আমার লাগবে ইম্পোর্টের মাধ্যমে। এটা হচ্ছে যখন প্রোডাকশনটা উঠে যাবে তার হয়তো 2-3 মাসের মধ্যেই প্ল্যান করে ফেলা যেতে পারে। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা পলাশের কাছ থেকে শুনলাম আসলে শুধু আলু নয়, আমরা নিত্যপণ্য, আমরা চাল বলি, ডাল বলি, অন্য সব কিছুর দামই আসলে অনেক বেড়ে গেছে এবং কৃষি পণ্যের ক্ষেত্রে সরকার, এই অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু শুল্ক কর কমিয়ে হচ্ছে আমদানি বাড়ানোর চেষ্টা করছে, কিন্তু
আমাদের অর্থ উপদেষ্টাকে আমরা হতাশা প্রকাশ করতে দেখছি, গভর্নরকে হতাশা প্রকাশ করতে দেখছি যে আমরা শুল্ক কমালেও আমদানি তেমন হচ্ছে না, সরকার যে পরিমাণ আমদানি আশা করছে সে পরিমাণ হচ্ছে না। এর কারণ হতে পারে যে আগে গত 15-16 বছর যে ধরনের যারা এই ব্যবসায় সম্পৃক্ত ছিলেন, এখন রাজনৈতিক পট পরিবর্তনের কারণে তাদের অনেকে হয়তো সুবিধাজনক অবস্থায় নেই বা স্বাভাবিক ব্যবসায়িক কার্যক্রমে নেই। সেক্ষেত্রে আমাদেরকে নতুন নতুন ব্যবসায়ী সৃষ্টি করতে হবে, সরকার নিশ্চয়ই সেদিকে মনোযোগ দেবে। একই সঙ্গে পলাশ যেটা ফোকাস করছে যে বীজ আলুর সংকট যাতে কোনোভাবে না হয়, বাজারে বিক্রি হলেও আমদানির মাধ্যমে এই বীজ আলুর চাহিদাটা যদি আমরা পূরণ করতে পারি এবং কৃষক যদি এই আলু এই সামনে যে প্রধান সিজন আসছে আলু চাষের, সেখানে যদি আদার ইনপুটগুলো যেমন আলু চাষে প্রচুর পরিমাণ পটাশিয়াম সার লাগে বা অন্য যেসব উপকরণ লাগে সেগুলি যদি কৃষকদেরকে আরেকটু সস্তায় সরবরাহ করে, তাহলে হয়তো কৃষকরা চাষাবাদে উদ্বুদ্ধ হবে। কৃষক মোটামুটি নিশ্চিত যে আলু চাষ করলে সে দাম পাবে, কিন্তু সে যাতে আলু চাষের উপকরণগুলি যাতে সহজে পায়, সরকার নিশ্চয়ই সেই ব্যবস্থা করবে, এটা আমরা আশা করি। আমাদের এই শো যদি আপনাদের ভালো লাগে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।